বাবা তো ড্রামের ভিতর রয়েছে। 6 বছর বয়সী বাচ্চা মেয়েটার কথা শুনে আঁতকে উঠেছিল প্রতিবেশীরা। সেই 13 বছর বয়স থেকে মুস্কান রাস্তোগিকে পাগলের মতো ভালোবাসত সৌরভ রাজপুত। মুস্কানের জন্য নিজের বাড়ি এবং কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে খালি হাতে বেরিয়ে এসেছিল সৌরভ। কিন্তু 15 বছর ধরে চলা সেই ভালোবাসার গল্প যখন শেষ হলো, তখন সৌরভের ঠাঁই হলো একটা ড্রামে। যে হৃদয় দিয়ে সৌরভ মুস্কানকে পাগলের মতো ভালোবেসেছিল, সৌরভের পেটের উপর বসে সেই হৃদয়কেই ছুরি দিয়ে ফাঁকা করে দিয়েছিল মুস্কান। আর তারপর সৌরভকে টুকরো টুকরো করে কেটে একটা ড্রামের ভিতর ভরে নিজের প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে মানালি ঘুরতে চলে গেছিল সে। নমস্কার, আমি সুজয় নীল। প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুন ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা ভারতবর্ষে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন নৃশংস হত্যা তারা আগে দেখেননি। এটা এমন একটা ঘটনা যেখানে প্রেম, পরকীয়া, বিশ্বাসঘাতকতা, খুন, ম্যাজিক সব রয়েছে। শুধু যেটা নেই সেটা মনুষ্যত্ব। তাই সৌরভের ঘটনাটা নিয়ে রিসার্চ করার সময় আমার নিজেরই রক্ত গরম হয়ে যাচ্ছিল বারংবার। কোনো মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসার পরিণতি যদি এতটা নৃশংস হয়, তাহলে তো ছেলেরা এরপর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতেই ভয় পাবে। 15টা বছর ধরে যে মুস্কানকে সৌরভ নিজের জীবন দিয়ে ভালোবেসেছিল, সেই মুস্কান কিভাবে পারলো সৌরভকে খুন করার পর প্রেমিকের জন্মদিন সেলিব্রেট করতে, প্রেমিকের সঙ্গে হোলি খেলতে? আধুনিক ভারতবর্ষের বুকে এর চেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার গল্প বোধহয় আর হতেই পারে না। কিন্তু তারপর কোথায় সেই প্রতিবাদের জোয়ার? কোথায় মোমবাতি মিছিল? কোথায় সেই জাস্টিস চাইয়ের চিৎকার? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। সৌরভের যখন মাত্র 13 বছর বয়স, তখনই মুস্কানের সঙ্গে আলাপ হয় সৌরভের। দুজনের সেই আলাপটাও ছিল অনেকটা সিনেমার মতো। মুস্কানের ঠাকুরদা একজন জ্যোতিষী ছিলেন, আর সৌরভের মা রেনু রাজপুত ছিলেন মুস্কানের ঠাকুরদার একজন ক্লায়েন্ট। 13 বছর বয়সে প্রথমবার মায়ের হাত ধরে মুস্কানদের বাড়িতে যায় সৌরভ। সেখানেই মুস্কানের সঙ্গে ওর প্রথম দেখা। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। কিশোর বয়সে সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পেতে বেশি দিন সময় নেয়নি। এভাবেই বছর 4 কাটে। মুস্কানের রূপে মুগ্ধ সৌরভ সিদ্ধান্ত নেয় সে মুস্কানকে বিয়ে করবে। কিন্তু সৌরভ এই কথা নিজের বাড়িতে জানালে সৌরভের বাড়ির কেউই সেটা মেনে নেয়নি, কারণ সৌরভ ও মুস্কান দুজনেই তখন নাবালক। তাছাড়া সৌরভের বাড়ির লোকজনের পছন্দ ছিল না মুস্কানকে। এরপর বিষয়টা থিতিয়ে যায়। ক্লাস 12 পাশ করার পর সৌরভ মার্চেন্ট নেভির পরীক্ষা দেয়, পাশও করে। তারপরেই একদিন খবর আসে যে লন্ডনের একটা সংস্থায় চাকরি পেয়েছে সৌরভ। সেই চাকরির সূত্রেই সৌরভ লন্ডনে পাড়ি দেয়। এদিকে ছেলে লন্ডন চলে যাওয়ায় সৌরভের বাড়ির লোকজন ভেবেছিল হয়তো মুস্কানের সঙ্গে তার আর যোগাযোগ নেই। কিন্তু তাদের সেই ধারণাকে ভুল প্রমাণিত করে 2016 সালে সৌরভ আচমকা একদিন বাড়ি ফিরে আসে এবং তারপরেই মুস্কানকে সঙ্গে নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু কিছুদিন বাদে দুজনে ফিরেও আসে। এভাবেই বাড়তি নেক মুস্কানের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে কিছুদিন বাদে বাদে আবারও বাড়ি ফিরে আসতো সৌরভ। এই সময় সৌরভের বাড়ির লোক তাকে বারংবার বুঝিয়েছিল যে মুস্কান ওর যোগ্য নয়, সৌরভ ভুল করছে। কিন্তু তখন এসব কথায় কানও দেয়নি সৌরভ। ফলে আচমকা একদিন সে মুস্কানকে বিয়ে করে বাড়ি ফেরে। বাড়ির আদুরে ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, তাকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই সৌরভের বাড়ির লোক অনিচ্ছা সত্ত্বেও পুত্রবধূ হিসেবে মেনে নেন মুস্কানকে। কিন্তু বিপত্তি বাদে বিয়ের পর সৌরভ যখন মুস্কানকে বাড়িতে রেখে লন্ডনে ফিরে যায়, এই সময় ছোট ছোট বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ঝামেলা অশান্তি হতে শুরু করে মুস্কানের। সৌরভ লন্ডন থেকে ফেরে, সবটা শোনে আর ভাবে তার বাড়ির লোক ইচ্ছেকৃতভাবে মুস্কানের উপর টর্চার করছে। নিজের বাড়ির লোককে ভুল বুঝে স্ত্রী মুস্কানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে সৌরভ। মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে একটা ভাড়া বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকা শুরু করে। সৌরভের চাকরি ছাড়া সহ অন্যান্য খারাপ আচরণে ওর বাবা ভীষণ কষ্ট পান। তাই তিনি সিদ্ধান্ত নেন সৌরভকে তিনি ত্যায্য পুত্র করবেন। মুস্কানের ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া সৌরভের এই সিদ্ধান্ততেও কিছু হেলদোল হয় না। 2019 সালে মুস্কান এবং সৌরভের কোলে ওদের সন্তান আসে, কন্যা সন্তান। গল্পটা এত দূর অবধি শুনলে এটাকে একটা পারফেক্ট বলিউড লাভ স্টোরি বলে মনে হবে আপনাদের, যেখানে হিরো নিজের ভালোবাসার খাতিরে রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতেও দ্বিধাবোধ করে না। আর তারপর সেই হিরো নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখে দিন কাটায়। কিন্তু আমাদের জীবনটা যে সিনেমা নয়। সৌরভের ভালোবাসার ঘেরাটুপে থাকাকালীনই মুস্কান জড়িয়ে পড়ে একটা অন্য সম্পর্কে। কিভাবে, এবার সেটাই বলবো। সাল 2019। মুস্কান ততদিনে এক কন্যা সন্তানের মা। হঠাৎই স্কুলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুরনো বন্ধু সাহিল শুক্লার সঙ্গে নতুন করে যোগাযোগ হয় মুস্কানের। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী সাহিলের সঙ্গে মুস্কানের যোগাযোগ হয় ছোটবেলাতেই। 8ম শ্রেণী পর্যন্ত একসঙ্গে পড়াশুনো, খেলাধুলো। তারপর স্কুল বদলে যাওয়ায় দুজনে দুদিকে ছিটকে গিয়েছিলেন। তারপর থেকে আর যোগাযোগ ছিল না তাদের। কিন্তু 2019 সালে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একে অপরকে খুঁজে পেয়ে ক্রমশ সাহিল এবং মুস্কানের আলাপচারিতা বাড়তে থাকে। প্রথমে গ্রুপ চ্যাট,
তারপর ব্যক্তিগত চ্যাট, আর তারপর ব্যক্তিগত চ্যাট থেকে সামনাসামনি দেখা। এভাবেই ধীরে ধীরে সমস্তটা এগোতে থাকে। পুলিশ সূত্রের খবর, ক্রমেই সৌরভের সঙ্গে নিজের দূরত্ব বাড়িয়ে সাহিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করে মুস্কান। এদিকে একসঙ্গে বাজার দোকান যাওয়া, ঘুরতে যাওয়া সবটাই চলতে থাকে। ক্রমেই সৌরভ মুস্কানের ভাড়া বাড়িতেও নিত্য যাতায়াত শুরু হয় সাহিলের। কারো যাতে সন্দেহ না হয় তাই বাড়ির মালিক এবং প্রতিবেশীদের কাছে সাহিলকে নিজের ভাই বলে পরিচয় দিয়েছিল মুস্কান। কিন্তু 2021 সাল নাগাদ একদিন ওই ভাড়া বাড়ির মালিক সাহিল ও মুস্কানকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন। তিনি সৌরভকে সবটা জানান। মুস্কানের এই বিশ্বাসঘাতকতার কথা জেনে সৌরভ ভীষণ ভেঙে পড়ে। সে নিজের দাদাকে সবটা জানায়। এরপর দাদার পরামর্শেই মুস্কানের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করে সৌরভ। কিন্তু ওই যে কথা আছে না, মেয়েদের চোখের জল পাহাড়ও টলিয়ে দিতে পারে, এক্ষেত্রেও সেটাই হয়। মুস্কানের প্রবল কান্নাকাটি এবং নিজের ছোট্ট সন্তানের ভবিষ্যৎ চিন্তা টলিয়ে দেয় সৌরভকে। বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নিয়ে মুস্কানকে ক্ষমা করে দিয়ে আবারও স্ত্রী সন্তানের সঙ্গেই থাকতে শুরু করে সৌরভ। কিন্তু 2023 সাল নাগাদ সৌরভ আবারও কর্মসূত্রে লন্ডনে পাড়ি দেন। আর এদিকে ফাঁকা বাড়ি পেয়ে আবারও একবার শুরু হয় সাহিল ও মুস্কানের নোংরা খেলা। কিন্তু সৌরভ যখন দেশেই থাকতো না, তাহলে ওকে খুন করার কি দরকার ছিল? এবার সেটাই জানার চেষ্টা করব। মদ, গাঁজা, ড্রাগস, মাদকাসক্ত সাহিলের সঙ্গে আলাপ হওয়ার পর ধীরে ধীরে মুস্কানও এই সবকিছু নেশা করা আরম্ভ করে। আর কথা আছে না, ড্রাগের নেশা সর্বনাশা। সাহিল শুক্লার কোনো বন্ধু বান্ধব ছিল না। সে নিজের দিদা আর মায়ের সঙ্গেই থাকতো। বিশ্বাস করত সুপার ন্যাচারাল পাওয়ারে, ব্ল্যাক ম্যাজিকে আর তন্ত্র মন্ত্রে। ইতিমধ্যে সাহিলের মা মারা যায়। তারপরেই সে আরো একা হয়ে যায়। এদিকে ততদিনে সৌরভের অনুপস্থিতিতে মুস্কানের সঙ্গে সাহিলের পরকীয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। সারাদিন নেশা করা, এখানে ওখানে ঘুরতে যাওয়া, আর হ্যাঁ, ক্রিকেট বেটিং। পুলিশ সূত্রের খবর অনুযায়ী মুস্কান রাস্তোগিকে লন্ডন থেকে মাসে 1 লক্ষ টাকা করে পাঠাতো সৌরভ। সেই টাকা দিয়েই দেদার নেশা আর ক্রিকেট বেটিং চালাতো মুস্কান ও সাহিল। বেটিং থেকে টাকা জিতলে মাঝে মধ্যেই তারা পাড়ি দিত ঋষিকেশ কিংবা দেহরাদুন। কিন্তু এই সব কিছুর মধ্যে মুস্কানের মনের মধ্যে একটা ভয় কাজ করত। সৌরভের ওয়ার্কিং ভিসার মেয়াদ ফুরোলে সৌরভ যদি ফিরে আসে, অথবা সৌরভ যদি আচমকা একদিন মুস্কান ও তার মেয়েকে লন্ডনে নিয়ে যেতে চায়, তাহলে তো আবার তাকে সাহিলকে ছাড়াই জীবন কাটাতে হবে। এই নেশা, এই ফুর্তি সব বন্ধ হয়ে যাবে। আর হয়তো সেই কারণেই মুস্কান একটা ভয়ঙ্কর প্ল্যানিং শুরু করে। সে নিজের প্রেমিক সাহিলকে ম্যানিপুলেট করতে থাকে সাহিলের মৃত মা সেজে। সেটা কিরকম? মুস্কান স্ন্যাপচ্যাটে কিছু ফেক প্রোফাইল বানায়, আর সেখান থেকে সাহিলের মা সেজে ওর সঙ্গে কথা বলতে থাকে। এবার কোনো সুস্থ মানুষ হলে তার এটাকে ফেক বলে ধরে নিতে 2 সেকেন্ডও লাগতো না। কিন্তু সাহিল ছিল একজন অ্যাডিক্ট, কুসংস্কারাচ্ছন্ন এবং ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী তরুণ। তাই সাহিল এই ফেক মেসেজগুলোকে নিজের মৃত মায়ের পাঠানো দৈব বার্তা হিসেবে বিশ্বাস করে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে ওই মেসেজগুলোই নাকি লেখা থাকতো, রাজা, তোর বউ পরীক্ষায় পাশ করে গেছে, ও এখন আমাদের পরিবারের অংশ, তুই আমাদের গুড়িয়ার খেয়াল রাখিস। এখানে গুড়িয়া মানে মুস্কান। আর একটা মেসেজে লেখা ছিল, আমাদের বাড়ির বউকে কেউ হারাতে পারবে না। ওই ছেলেটার মৃত্যু আমাদের বাড়ির বউয়ের হাতেই লেখা রয়েছে। পুলিশের ধারণা এখানে ওই ছেলেটা মানে সৌরভের কথাই বলা হয়েছে। এভাবেই একটার পর একটা টেক্সট মেসেজ পাঠিয়ে মুস্কান সাহিলকে মানতে বাধ্য করে যে তার মৃত মাও চাইছে সৌরভকে করে তারা দুজনে সংসার পাতুক। মুস্কানের পাতায় ভয়ঙ্কর ফাঁদেই পা দেয় সাহিল। আর তারপর আসে সেই দিন যখন সৌরভ নিজের স্ত্রী ও মেয়ের জন্মদিন পালন করার জন্য লন্ডন থেকে মেরাঠে ফিরে আসে। ঠিক কি হয়েছিল তারপর, এবার সেটাই জানাবো। 24শে ফেব্রুয়ারি লন্ডন থেকে মেরাঠে ফিরে আসে সৌরভ রাজপুত। এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সৌরভ কিন্তু লন্ডনে মার্চেন্ট নেভিতে কাজ করতো না। সৌরভের বাড়ির লোক সেটা না জানলেও একমাত্র মুস্কানই জানতো যে সৌরভ লন্ডনে একটা বেকারিতে কাজ করে। বেকারি মানে যারা পাউরুটি, কেক, কুকিজ এইসব তৈরি করে। তবে সেখানেও বেশ মোটা টাকায় মাইনে পেত সৌরভ। তা যাই হোক, ঘটনায় ফেরা যাক। 24শে ফেব্রুয়ারি দেশে ফেরার পর সৌরভের প্ল্যান ছিল 27শে ফেব্রুয়ারি মুস্কানের এবং 28শে ফেব্রুয়ারি নিজের মেয়ের জন্মদিন পালন করা। সেই মতো মেয়ের জন্মদিনের দিন মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে অফার করে মুস্কান। কিন্তু সৌরভ সেদিন না খাওয়ায় ওদের প্ল্যান ভেস্তে যায়। এবার জানিয়ে রাখি, সাহিল ও মুস্কান সৌরভকে খুন করার জন্য এতটাই ডেসপারেট ছিল যে তারা আগে থেকেই খুন এবং খুন পর মৃতদেহ লুকিয়ে রাখার প্ল্যানটা ছকে রেখেছিল। আর সেই মতো 800 টাকা দিয়ে মাংস কাটার 2টো ছুরি, একটা 550 লিটারের জলের ড্রাম এবং 50 কেজি সিমেন্ট এনে আগে ভাগেই সবটা গুছিয়ে রাখে মুস্কান ও সাহিল। পাশাপাশি একটা ওষুধের দোকানে ভুয়ো প্রেসক্রিপশন দেখিয়ে 33 টাকা দিয়ে একটা কড়া ডোজের ঘুমের ওষুধও কিনে রাখে তারা।
তেসরা মার্চ রাত 11:49। ওই শেষবার সিসিটিভি ফুটেজে সৌরভকে জীবন্ত দেখা গেছিল। পুলিশ সূত্রে খবর, ওই দিন রাতে নিজের বাড়ি থেকে মা রেনু রাজপুতের বানানো লাউয়ের কোফতা নিয়ে বন্ধুর বাইকে চেপে বাড়ি ফেরে সৌরভ। তারপর বাড়িতে ঢুকে এসে মুস্কানকে জানায়, মা লাউয়ের কোফতা পাঠিয়েছে, তাড়াতাড়ি গরম করে নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। এই লাউয়ের কোফতা হাতে পেতেই মুস্কানের মাথায় আইডিয়াটা খেলে যায়। সে খাবার গরম করার সময় ওই কড়া ডোজের ঘুমের ওষুধটা মিশিয়ে দেয় খাবারের মধ্যে। আর তারপর সৌরভ সেটা খেতেই ঘন্টা খানেকের মধ্যে সে অচৈতন্য হয়ে পড়ে। ঠিক তখনই নিজের প্রেমিক সাহিলকে ডেকে নেয় মুস্কান। পুলিশ সূত্রে জানা গেছে, সাহিল বাড়িতে আসার পর প্রথমেই অচৈতন্য সৌরভের পেটের উপর বসে পড়ে মুস্কান। আর তারপর সাহিলের কাছ থেকে ছুরি চেয়ে নিয়ে 3 থেকে 4 বার সেই ছুরি সে গেঁথে দেয় সৌরভের হৃৎপিণ্ড বরাবর। সৌরভের হৃৎপিণ্ডটাকে মুস্কান করে দেওয়ার পর সাহিল বসায় সৌরভের গলা এবং ঘাড়ে। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, তারপর সৌরভের 2 হাতের কবজিও কাটা হয়। অচৈতন্য অবস্থায় থাকার জন্য এই অমানসিক আঘাতের ফলে যন্ত্রণায় সৌরভের 2টো পাই বেঁকে যায়। মুস্কানরা সেটাকে সোজা করার চেষ্টা করলেও লাভ হয় না। এরপরে সৌরভের সেই টুকরো টুকরো মৃতদেহটাকে ড্রামের মধ্যে ভরে তার মধ্যে সিমেন্ট দিয়ে সেই ড্রামটাকে সিল করে দেয় মুস্কান ও সাহিল। কিন্তু সৌরভের মেয়ে কি করে জানলো যে তার বাবা ওই ড্রামের মধ্যে রয়েছে? সেটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো। কিন্তু এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মুস্কান ও সাহিলের সিমলা মানালি ভ্রমণ, যেটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো ভয়ঙ্কর। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, সৌরভ রাজপুতকে নৃশংসভাবে হত্যা করার পর ওই দিন অর্থাৎ 4 মার্চ সকালে মুস্কান এবং সাহিল মিলে একটা সুইফট ডিজায়ার গাড়ি বুক করে এবং তারপর মেয়েকে বাপের বাড়িতে রেখে মুস্কান নিজের প্রেমিক সাহিলের সঙ্গে রওনা দেয় সিমলা মানালি ট্রিপে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী মুস্কান ও সাহিল যখন অনলাইনে গাড়িটি বুক করে তখনই তারা একটানা 15 দিনের জন্য সেটাকে বুক করে। এই বাবদ তারা 54,000 টাকার পেমেন্টও করে। এবার যে গাড়িতে করে মুস্কান ও সাহিল 15 দিন ঘুরে বেড়ালো তার ড্রাইভার আজব সিং পুলিশের কাছে জানিয়েছেন, সিমলা ও মানালির পুরো যাত্রায় একে অপরের সঙ্গে বিশেষ কথা বলেনি মুস্কান ও সাহিল। তবে মুস্কানের মা 2 বার ফোন করেছিল। গাড়িতেই মায়ের সঙ্গে ফোনে অল্প কথা সারে মুস্কান। তবে ওই 15 দিনে সাহিল রোজই পান করত। হিমাচলে আসার পর প্রথমেই সিমলা থেকে মদ কিনে তারা। মুস্কানকেও বার 3 বিয়ার খেতে দেখেছে আজব। এই তো গেল কথোপকথন ও নেশার কথা। এবার বলবো একটা সম্পূর্ণ অন্য চক্রান্তের বিষয়ে। এই ট্রিপে ঘুরতে যাওয়ার সময় মুস্কান সৌরভের ফোনটাও সঙ্গে নিয়ে যায়। আর সেই ফোনের হোয়াটসঅ্যাপ থেকেই ক্রমাগত সৌরভের বোনকে মেসেজ করতে থাকে মুস্কান। কখনো আবার সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বরফের ভিডিও, পাহাড়ের ছবি পোস্ট করতে থাকে মুস্কান। এমনকি সৌরভ নিজের বোন চিঙ্কিকে এটাও জানায় যে হিমাচলে -10 ডিগ্রি টেম্পারেচার বলে তারা মেয়েকে এই ট্রিপে আনেনি। সৌরভের বাড়ির লোকজন ভাবে সৌরভ হয়তো সত্যি সত্যি মুস্কানকে নিয়ে পাহাড়ে গেছে। সৌরভের পরিবারকে বোকা বানিয়ে কাসলের হোটেলে দেদার মদ গাঁজা সহ পার্টি করতে থাকে মুস্কান ও সাহিল। পূর্ণিমা হোটেলের 203 নম্বর রুমে 10 মার্চ থেকে 16 মার্চ অবধি ছিল ওই দুজন। এরই মধ্যে সাহিলের বার্থডে সেলিব্রেশন করা হয়। এমনকি হোলির দিন দুজনে রং মেখে পার্টিও করে। আর এদিকে সৌরভকে রং মাখানোর অপেক্ষায় থাকা ওর পরিবার জানতেও পারে না যে ওদের আদরের ছোট ছেলে তখন মেরঠের একটা নীল রঙের ড্রামের ভিতর ক্রমশ পচে ভেপসে উঠছে। মুস্কানকে পাগলের মতো ভালোবেসে ঠিক এতটাই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়েছিল সৌরভকে। কিন্তু তারপর পুলিশ কিভাবে ধরল মুস্কান এবং সাহিলকে, এবার সেটাই বলবো। না, সৌরভ রাজপুতের খুনের ঘটনা পুলিশ নিজে থেকে জানতে পারেনি। উল্টে সিমলা মানালি ট্রিপ সেরে ফেরার পর মুস্কানি বিবেক দংশনে ভুগে নিজের মা বাবার কাছে সবটা স্বীকার করে। আর তারপর মুস্কানের মা বাবাই মুস্কানকে পুলিশের কাছে নিয়ে যায়। মুস্কানের পরিবারের তরফ থেকে এমন নিরীহ একটা দাবি করা হলেও আসল ঘটনা ছিল সম্পূর্ণ অন্য। হ্যাঁ, মুস্কান পুলিশের কাছে নিজে গেছিল, এটা সত্যি। কিন্তু কখন? এটাই হলো এই কেসের আসল টুইস্ট। সৌরভের ফোনে ক্রমাগত ফোন করার পরেও সৌরভ যখন ফোন তোলে না তখনই সন্দেহ হতে থাকে সৌরভের দাদা বাবলু রাজপুতের। তাই তিনি সোজা চলে যান পুলিশের কাছে আর জানান তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে ওই দিন অর্থাৎ 17 মার্চ তারিখে সাহিল ও মুস্কানও ফিরে আসে বাড়িতে। আর আসার পরেই তারা স্থানীয় কিছু শ্রমিককে বাড়িতে ডেকে নিয়ে আসে ড্রাম সহ ডেড বডিটাকে সরিয়ে ফেলার জন্য। শ্রমিকরা অবশ্য কিছুই জানতো না। তারা বাড়ি থেকে ভারী ড্রাম সরাতে হবে জেনেই এসেছিল। কিন্তু ড্রামের কাছাকাছি যেতেই তাদের নাকে বিকট একটা গন্ধ পৌঁছয়। আর এদিকে ড্রামটাও অস্বাভাবিক ভারী ছিল। তবুও 2 পয়সা রোজগারের আশায় তারা ড্রামটাকে সরানোর চেষ্টা করে। আর ঠিক তখনই ড্রামের ঢাকনাটা খুলে যায়। ঢাকনা খুলতেই পচা গন্ধে গা গুলিয়ে ওঠে শ্রমিকদের। তাই তারা আর রিস্ক নেয় না, ড্রামটাকে ওখানে রেখেই তারা চলে যায়। আর এখানেই আতঙ্ক তৈরি হয় সাহিল ও মুস্কানের মনে। যদি ওই শ্রমিকের দল বাইরে গিয়ে মুখ খুলে দেয়
তাহলে কি হবে? তাই মুস্কান সোজা দৌড়ই নিজের বাপের বাড়িতে, আর সেখানে গিয়ে মা বাবাকে বলে সৌরভের বোন ও ভগ্নিপতি মিলে সৌরভকে করে ড্রামে ভরে দিয়েছে। কিন্তু এই তত্ত্ব নাকি বিশ্বাস হয় না মুস্কানের মা বাবার, তাই একটু চাপ দিতেই সবটা গড়গড় করে স্বীকার করে ফেলে মুস্কান। আর এই স্বীকারোক্তির সময়টাতেই ওখানে উপস্থিত ছিল সৌরভ ও মুস্কানের 6 বছরের শিশু কন্যা। তাই পুলিশের অনুমান সে মায়ের কাছ থেকেই জানতে পারে যে তার বাবা ড্রামের ভিতর রয়েছে। এরপর কি কি ঘটেছে সেটা সকলেরই জানা। পুলিশ আসে, মার্বেল কাটার দিয়ে ড্রাম কাটে, উদ্ধার করা হয় সৌরভের পচা গলা দেহ। মুস্কানের থেকেই সাহিলের খোঁজ পায় পুলিশ, সাহিলকে পাকড়াও করা হয়। আর তারপর সত্যিকারের ভালোবাসার এমন ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে ওঠে গোটা দেশ। কিন্তু সৌরভের পরিবারের তরফ থেকে তোলা একটা দাবি এখনো ধন্দে রেখেছে পুলিশকে। কি সেই দাবি? এবার জেনে নেব সেটাই। সৌরভের পরিবার দাবি করছে সৌরভের এই প্ল্যানে মুস্কানের গোটা পরিবার জড়িত রয়েছে। আর তার কারণ, বেশ কিছু মাস আগে সৌরভের ভারতে থাকা ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যায়। আর সেই কারণেই সৌরভ তার রোজগারের অধিকাংশটাই কখনো মুস্কানের অ্যাকাউন্টে, কখনো আবার মুস্কানের মা বাবার অ্যাকাউন্টে পাঠাতে থাকে। এবার সেই টাকা দিয়ে মুস্কানের পরিবার নতুন বাড়ি, নতুন গাড়ি, এমনকি মুস্কানের বোন একটা নতুন আইফোনও কিনে ফেলে। এবার আচমকা সৌরভ দেশে ফিরে এলে মুস্কানের পরিবারের ভয় ধরে যায় যে সৌরভ যদি একবার সেই টাকার হিসেব চায় তাহলে কি হবে। সৌরভের দাদার মতে ঠিক এই ভয় থেকে মুস্কানের পরিবার সৌরভকে খুন করে, আর তারপর গোটা ঘটনা থেকে নিজেরা বাঁচবে বলে মুস্কানকে সারেন্ডার করানোর নাটক করে। তবে এই দাবি পাল্টা দাবি, একটার পর একটা থিওরি। এই সবকিছুর ভিড় থেকে একটু দূরে সরে এলে এই মুহূর্তে সবচেয়ে হতভাগ্য কে জানেন? সৌরভের মা এবং সৌরভের মেয়ে। 6 বছরের বাচ্চা মেয়েটা হয়তো এখনো বুঝতেও পারছে না যে ও ঠিক কি হারিয়েছে, কিন্তু 50 ওই ভদ্রমহিলা প্রতিটি মুহূর্তে নিজের সবচেয়ে আদরের সন্তানকে হারিয়ে ফেলার জ্বালায় জ্বলে যাচ্ছেন। লোকে বলে ভালোবাসা নাকি সবচেয়ে সুন্দর, আর সৌরভ হয়তো সেই সৌন্দর্যের আশাতেই নিজের রাজপ্রাসাদ ছেড়ে মুস্কানের হাত ধরে রাস্তায় নেমে এসেছিল। কিন্তু মুস্কান যে তাকে সেই রাস্তা দিয়ে শ্মশানের দিকে ঠেলে দেবে এটা সৌরভ কখনো কল্পনাও করতে পারেনি। আর শ্মশানই বা কি বলছি, সৌরভের মৃতদেহ সৎকার করার মতো অবস্থাতেও ছিল না, সিমেন্টে লেপটে পচে গলে। হায় রে ভালোবাসা। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি জানি আপনারাও চান সৌরভের এই বিচার হোক, এবং তাও খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিজের ভালোবাসার মানুষটাকে বেছে নেওয়ার সময় সচেতন থাকবেন। নমস্কার।